ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে না, ফিলিস্তিন ইহুদি আর ইসরায়েলের কবরস্থান হবে। আফগানিস্তানে 20 বছর পর্যন্ত নির্যাতন করার পরে আমেরিকা যেমন লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে, সে দ্বারা প্রমাণ করে মুসলমানদের বিজয় শুরু হয়েছে। 1450 বছর পরে আজকে পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, হাইওয়ের পরিবর্তে স্পেসওয়ে হয়েছে, জমানা ডিজিটাল হয়েছে। ইসলামের বিধান আর নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে হবে না। তার কারণ হলো আমার নবী সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমাদের একটা জিনিসের দরকার, সেটা হলো ঈমানটাকে মজবুত করা। ঠিক না বলেন? হ্যাঁ, যদি ঈমান মজবুত করতে পারি আমাদের সঙ্গে কেউ পারবে না। বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন রমজান মাসের 17 তারিখ ছিল, শেষ রাত্রে কিন্তু সেহরি ভালো করে খেতে পারে নাই। 313 জনের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, সামানপত্র নাই। 1000-এর মোকাবেলায় যাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে, যারা ভালো যোদ্ধা, ভালো পারদর্শী, ভালো ট্রেনিং প্রাপ্ত আবু জাহেল তাদেরকে এনেছে। সেই জায়গায় 313 জনকে আমার রাসূল মাঠে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে রাসূল বলতেছেন, ও আল্লাহ, এই 313 জন আমার জিন্দেগির ফসল। আজকে যদি 313 জন ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আগামী দিনে বাংলাদেশ আর ঢাকা পর্যন্ত ইসলাম পৌঁছবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 313 জন যদি আজকে ধ্বংস হয়ে যায়, আগামী দিনে আপনার নাম নেওয়ালা কেউ থাকবে না। এইভাবে আল্লাহর দরবারে যে রাসূল দোয়াটা করেছিলেন, সেই দোয়াটার ভিতরে খতমে নবুয়ত নিহিত। তার কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি পৃথিবীতে কোনো নবীর আশা থাকতো, তাইলে রাসূল এই দোয়া করতেন না। তার কারণ হলো আল্লাহর নাম পরবর্তীতে কে নেবে না না নেবে, আল্লাহ নবী প্রেরণ করে সেটা ফায়সালা করবেন। অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী পরবর্তীতে কে হবে সেই ভবিষ্যৎবাণী করেন নাই। সবাই দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে আল্লাহ পাক হেদায়েতের দরকার হলে নবী প্রেরণ করবেন। কোনো নবী তার কোনো খলিফাও নিয়োগ করে যান নাই, তার কোনো প্রতিনিধি, তার কোনো ওয়ারেসও নিয়োগ করে যান নাই। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে ঘোষণা করে গেছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামের বিশ্বনবী, আখিরি নবী পৃথিবীতে আগমন করবে। তিনিও কোনো খলিফা নিয়োগ করে যান নাই, তিনিও কোনো প্রতিনিধি নিয়োগ করে যান নাই। যার ফলে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 500 বছরের ব্যবধানে আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আয়েশা দেখেন বাইতুল্লাহ শরীফে 360 মূর্তি। কয়টা? 360টা মূর্তি। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। ওয়াজের জাহাজ এসে বসে গেছে, এখন কথা বলা বড় মুশকিল। আমার সামনে যারা বসেছেন আপনারা সবাই জিন্দা না মুর্দা? কেটা কেটা জিন্দা আছেন একটু হাত ওঠান তো দেখি। আল্লাহ কবুল করুক সকলে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন? যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। হাদিস শাস্ত্রের বহুত বড় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদের জামি মসজিদে আসছেন হজের সফর করে। বাদশাহ হারুনুর রশিদ সিংহাসনে বেগমকে নিয়ে বসা। বেগমের নাম হলো মালেকা জুবাইদা। হঠাৎ এমন একটা বিকট শব্দ হয়েছে, যেই শব্দে বাদশার সিংহাসনটা থরথর করে কেঁপে উঠছে। তাড়াতাড়ি উঠে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাকাডাকি শুরু করেছেন। বাগদাদ এত বড় রাজধানী, সে রাজধানীর বুকে এত বড় আওয়াজ কোথায় থেকে আসলো? তাড়াতাড়ি গোয়েন্দা বাহিনী রিপোর্ট করো।
বেগম ডাক দিয়ে শোনো শোনো শোনো, গোয়েন্দা বাহিনী লাগবে না, আমার কাছ থেকে খবর নাও। বলে কি ব্যাপার, তুমি কেমনে জানো? বলো হ্যাঁ আমি জানি। তুমি কি জানো যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর করে বাগদাদ নগরীতে আগমন করেছেন? হারুন রশিদ বলে হ্যাঁ জানি তো। তাহলে উনি এই মুহূর্তে বাগদাদের জামি মসজিদে আছেন, ওনার হাজার হাজার ভক্তবৃন্দ ওনার সামনে জড়ো হয়েছে। এই মুহূর্তে উনি দিচ্ছেন হাসি, হাসি দিয়ে উনি আলহামদুলিল্লাহ বলেছেন। হাসির জবাবে ভক্তবৃন্দরা বলছেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহর আওয়াজে তোমার সিংহাসন কাঁপাইয়ে দিয়েছে। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? আজকে কি আপনারা কিছু দেখতেছেন? ইসরায়েলি ইহুদিরা ট্যাঙ্কের বহর নিয়ে আসতেছে, আর আমাদের মুসলমানেরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। বাড়ি অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে ইসরায়েলের ইহুদিরা আসতেছে, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ইট পাটকেল নিয়ে তাদের পেছনে দেওয়া করছে। ঠিক কিনা? হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব আপনাদের সামনে খুব সুন্দর কথাবার্তা বলেছেন। আমি সেইগুলো কথাগুলি আবার দ্বিতীয়বার বলতে চাই না, তবে একটি কথা বলতে চাই। মুসলমানদের বিজয়ের সূর্য উদিত হচ্ছে ইনশাআল্লাহ। আসতে কয়েন। আফগানিস্তানে 20 বছর পর্যন্ত নির্যাতন করার পরে আমেরিকা যেমন লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে, সেটা দ্বারা প্রমাণ করে মুসলমানদের বিজয় শুরু হয়েছে। ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে না, ফিলিস্তিন ইহুদি আর ইসরায়েলের কবরস্থান হবে। আমার বন্ধুগণ, আমাদের একটা জিনিসের দরকার, সেটা হলো ঈমানটাকে মজবুত করা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি ঈমান মজবুত করতে পারি আমাদের সঙ্গে কেউ পারবে না। বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন রমজান মাসের 17 তারিখ ছিল, শেষ রাত্রে কিন্তু সেহরি ভালো করে খেতে পারে নাই। 313 জনের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, সামানপত্র নাই। 1000-এর মোকাবেলায় যাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে, যারা ভালো যোদ্ধা, ভালো পারদর্শী, ভালো ট্রেনিং প্রাপ্ত আবু জাহেল তাদেরকে এনেছে। সেই জায়গায় 313 জনকে আমার রাসূল মাঠে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে রাসূল বলতেছেন, ও আল্লাহ, এই 313 জন আমার জিন্দেগির ফসল। আজকে যদি 313 জন ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আগামী দিনে বাংলাদেশ আর ঢাকা পর্যন্ত ইসলাম পৌঁছবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 313 জন যদি আজকে ধ্বংস হয়ে যায়, আগামী দিনে আপনার নাম নেওয়ালা কেউ থাকবে না। এইভাবে আল্লাহর দরবারে যে রাসূল দোয়াটা করেছিলেন, সেই দোয়াটার ভিতরে খতমে নবুয়ত নিহিত। তার কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি পৃথিবীতে কোনো নবীর আশা থাকতো, তাইলে রাসূল এই দোয়া করতেন না। তার কারণ হলো আল্লাহর নাম পরবর্তীতে কে নেবে না নেবে, আল্লাহ নবী প্রেরণ করে সেটা ফয়সালা করবেন। অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী পরবর্তীতে কে হবে সেই ভবিষ্যৎবাণী করেন নাই। সবাই দুনিয়ার থেকে চলে গেছেন। এরপরে আল্লাহ পাক হেদায়েতের দরকার হলে নবী প্রেরণ করবেন। কোন নবী তার কোনো খলিফাও নিয়োগ করে যান নাই, তার কোনো প্রতিনিধি, তার কোনো ওয়ারেসও নিয়োগ করে যান নাই। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে ঘোষণা করে গেছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামের বিশ্বনবী, আখিরি নবী পৃথিবীতে আগমন করবে। তিনিও কোনো খলিফা নিয়োগ করে যান নাই, তিনিও কোনো প্রতিনিধি নিয়োগ করে যান নাই। যার ফলে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে 500 বছরের ব্যবধানে আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আয়েশা দেখেন বাইতুল্লাহ শরীফে 360 মূর্তি। কয়টা? 360টা মূর্তি। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। ওয়াজের জাহাজ এসে বসে গেছে, এখন কথা বলা বড় মুশকিল। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে।
সভ্যতা সংস্কৃতি তাদের বিলুপ্ত হয়ে গেছে। বর্বরতায় তারা এমন পর্যায়ে পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম যে ইনজিল কিতাব আল্লাহ পাক তার কাছে নাজিল করেছিল, সেটার পাতাগুলো ফাইরা সিরা খাইয়া হজম করে ফেলছেন অনেক আগেই। ইনজিলের বংশ রাখে নাই, ঈসা আলাইহিস সালামের তরিকার বংশ রাখে নাই, তার শরীয়তের বংশ রাখে নাই। 500 বছরে সব শেষ। কথা সংক্ষেপ করার জন্য বলতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? যে 1450 বছর। আমার নবীর আমলে ফজরের নামাজ ছিল 21 রাকাত, এখন এটা কাটতে কাটতে 4 রাকাতে আছে। যে সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, প্রত্যেক বছর সংসদে বিল পাস করতে করতে এখন 7টা হয়েছে। যে আল্লাহ নবীর সময় 7টা আয়াত ছিল, ফজরের নামাজ 4 রাকাত ছিল। মসজিদের মধ্যে বোধ হয় তখন অন্য পাও দেওয়া যাইতো, এখন ডাইন পাও। ডাইন পাওয়ার সুন্নত এখনো ঠিক আছে। আগে আমরা টাট্টি ব্যবহার করতাম, সেখানে আমাদের উস্তাদরা আমাদের শিখাইতো টাট্টিতে যাইতে সর্বপ্রথম বাম পাও। এখন বাথরুম ছিল কিছুদিন আগে, এখন হয়ে গেছে ওয়াশরুম। আর ওয়াশরুমও কেমন ওয়াশরুম? ছেলে থাকে বিদেশ থেকে বাবাকে টেলিফোন করেছেন, বাবা ঘর বানাইবার জন্য বিল্ডিং করার জন্য টাকা পয়সা পাঠাইছিলাম, কতটুকু হয়েছে? বাবা টেলিফোনে বলতেছেন, বাবা সব কিছু হয়ে গেছে, রুম টুম প্রায় ঠিকঠাক, এখন বাথরুমের কাজটা বাকি হয়েছে। ছেলে ডাক দিয়ে, আব্বা বাথরুমে কোন টাইলস লাগাবেন? বলে কেন? বাংলাদেশের বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম টাইলস পাওয়া যায়, সেখান থেকে ভালো টাইলস এনে লাগাবো। ফুলেরও তো সেটাই লাগাইছি। ছেলে ডাক দিয়ে বলে, না না, বাথরুমের মধ্যে টাইলস লাগাইতে হবে, সিঙ্গাপুর থেকে ইন্টারনেটের মাধ্যমে আনতে হবে। তার কারণ হলো আপনারা বুড়াবুড়ি হয়ে গেছেন, বাথরুমটা জীবাণু মুক্ত থাকতে হবে, সেখানে যাতে কোনো প্রকার দুর্গন্ধ না করে, কোনো প্রকার জীবাণু যাতে না থাকে। ভালো দামি টাইলস দিয়া বাথরুম বানিয়েছেন, ওয়াশরুম বানিয়েছেন, রুমের সাথে অ্যাটাচ। টাট্টিতে যাইতেন বাম পাও দিয়া, এখন বোধ হয় 2 পাও আলগি দিয়া। এখনো বাম পাও, ওয়াশরুমেও বাম পাও। 500 বছরে সব শেষ হয়ে গেল। 1450 বছর পরে আজকে পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, হাইওয়ের পরিবর্তে স্পেসওয়ে হয়েছে, জমানা ডিজিটাল হয়েছে। ইসলামের বিধান আর নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণ হলো আমার নবী সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। ঠিক না ঠিক? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, 500 বছরে সব শেষ। আর হেফাজতের দায়িত্বভার তো আল্লাহর, কিন্তু সাথে সাথেই তো মনে রাখতে হবে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার কোনো খলিফা ঠিক করে যান নাই, তার কোনো প্রতিনিধি ঠিক করে যান নাই। তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, বলে গেছেন পরবর্তীতে মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আর আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে উম্মতকে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি দুনিয়ার থেকে চলে যাব, তবে আমার সুন্নত উম্মতের কাছে যেমন মূল্য, খোলাফায়ে রাশিদিনের সুন্নত তেমন মূল্য। আমারটা যেমন করে মানতে হবে, খোলাফায়ে রাশিদিন যেটা ঘোষণা করে উম্মতের জন্য সিদ্ধান্ত দেয়, সেটাও তাদেরকে মানতে হবে। আমার পরে খলিফা হবে, রাসূল বলেছেন নবী আর আসবে না, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। বনি ইসরাইলের নবীদের সমকক্ষ আমার উম্মতের উলামায়ে কেরাম। আমার পরে আমার উম্মতের উলামায়ে কেরাম হবে সকল নবীদের ওয়ারিস। আজকে 1450 বছর রাসূল দুনিয়ার থেকে চলে গেছে, যাকাতকে অস্বীকার করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবিদার হযরত আবু বকর সিদ্দিককে আমরা চিনি ঠান্ডা মিয়া। আল্লাহ কোরআন শরীফে বলেছেন রুহামা বাইনাহুম। এই ঠান্ডা মিয়া হযরত উমর ইবনে খাত্তাব বলে একটু আস্তে আস্তে করেন। ঠান্ডা মিয়া ডাক দিয়া কয়, আয়ানকুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। সে আবু বকর সিদ্দিক থেকে উম্মতের যাত্রা শুরু হয়েছে। আজকে 1450 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 52 বছরের ভিতরে বাতিল যেই দিক থেকে আসছে, সেই
মোকাবেলা করেছে। আমার বাংলাদেশে তসলিমা নাসরিন বলছেন কোরআন পরিবর্তন করতে হবে। বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে মাঠে ময়দানে রক্ত দিয়ে আমরা প্রতিহত করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাজপথে আন্দোলনের সংগ্রাম করে আমরা ফতোয়াকে হাইকোর্ট থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে। শিকা চিরন্তন জেলে বাংলাদেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে। শাইখুল হাদিসের নেতৃত্বে আন্দোলন করে এক জায়গায় বন্দী করে ফেলেছি। শাহবাগে নাস্তিকার মুক্তাদারা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে রাজপথে রক্ত দিয়ে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে মোকাবেলা আমরাই করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই জন্য কিয়ামত পর্যন্ত তার দিন চলবে, তার তরিকা চলবে, তার সুন্নাত চলবে। আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে দোয়া করেন, আল্লাহ 313 জন শেষ হয়ে গেলে আগামী দিনে এই মিশন সাকসেসফুল হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তো আর পৃথিবী থেকে আসবে না, 313 জনকে টিকিয়ে রাখতে হবে। জিবরাইল আমিনকে ডাক দেখে, জিবরাইল যুদ্ধের পোশাক পর। এত জোরে সুবহানাল্লাহ করলে মানুষের গাড়ি চালাইতে অসুবিধা হবে। আসতে যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেন, যুদ্ধের পোশাক পরা তো আমার কাজ না, এটা তো মানুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোর কাজ না, কিন্তু আজকে পরা লাগবে। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরিধান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে অন্য সময় উহি দিয়ে পাঠাইতাম, আজকে মেজর জেনারেল হিসেবে যাই। জিবরাইল আমিন বলে, মেজর জেনারেল হওয়া তো আমার কাজ না, বলে আজকে হওয়া লাগবে, কারণ আমার হাবিব দোয়া করেছেন 313 জন শেষ হয়ে গেলে আগামী দিনে দিন থাকবে না, আল্লাহর নাম নেড়েও না থাকবে না। এই 313 জন ময়দানে নামছে খালি হাতে, তুই যা। সাথে জিবরাইল আমিন ঈসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, 3000 সাথে আছে আর 5000 ওয়াইটিংয়ে। যুদ্ধের ময়দানে নামছেন, যুদ্ধ করেছেন, 70টারে মেরে লাইছে, 70টারে দূরে লইছে। আসতে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বিদায় হচ্ছে, রাসূলের 23 বছরের নবুয়তির বয়স শেষ, বয়স 63 বছর শেষ, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের সামনে। ওই সময় আল্লাহ পাক বিদায় হচ্ছে, সে আরাফার ময়দানে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আস্তে 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 পর্যন্ত এসে, হে নবী, আপনার উম্মতের জন্য উম্মতের দিনকে অল কমপ্লিট করে দিলাম। জিনিসটা যখন কমপ্লিট হয়ে গেছে, মিশন যখন কমপ্লিট হয়ে গেছে, আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম সব খুশিতে একজন আরেকজনকে আতর গোলাপ লাগাইতেছে আর কোলাকুলি করতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরামের আবু বকর সিদ্দিকের দিকে নজর পড়ছে। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, আবু বকর, মধ্যে মধ্যে তুমি এমন কিছু কাজ করো যেইগুলি দেখে আমরা তোমার অবস্থা কিছুই বুঝতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক তাদের দিকে তাকিয়েছেন, জিজ্ঞেস করছেন, আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন আমাদের জন্য, এটা তো আমাদের জন্য খুশির কথা, তুমি বসে বসে চোখের পানি ফেলতেছো, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে, দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে খতমে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। দিন যেহেতু কমপ্লিট, খতমে নবুয়তের মিশন কমপ্লিট, তিনি আর দুনিয়াতে থাকবেন না। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরামকে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দিনের একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, সেটা শুধু পুরো পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে সব জায়গায় প্রচার করে দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম ওখান থেকে দূর দিছে, চীন পর্যন্ত আসছে। আমার বাংলাদেশেও সাহাবায়ে কেরামের পাড়া পড়ছে, সেখানে দিন প্রচার তারা করেছেন। এখন দিন প্রচার হয়েছে, দিন কমপ্লিট হয়েছে। দিনের মাসলা মাসাইলগুলি সুন্দরভাবে লিপিবদ্ধ হওয়া দরকার, কারণ ভবিষ্যতে কত ধরনের ফিতনা হতে পারে। দিনের ভিতরে কেউ কিছু ঢুকাইতে পারে, কেউ কিছু বের করতে পারে, কেউ যাতে কিছু বের করতে না পারে, কেউ যাতে কিছু ঢুকাইতে না পারে। এই জন্য সবগুলো মাসলা মাসাইল লিপিবদ্ধ হওয়া দরকার। আল্লাহ পাক এই উম্মতের ভিতরে
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সাহাবায়ে কেরামের পরে জন্ম দিয়ে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। দিন যখন প্রসারিত হয়ে গেল, লিখিত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এখন দিনের ভিতরে কেউ কিছু ঢুকাইতে পারবে না, দিন থেকে কেউ কিছু বের করতে পারবে না। এই জন্য দিনের পাহারাদারের দরকার। আল্লাহ পাক উলামায়ে দেওবন্দকে দিনের পাহারাদার বানায় পৃথিবীতে পাঠান। উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের যারা না কয় হেরারে দিও কইবেন দ্বীন ইসলামের। হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের